তুমি রেলের পরীক্ষা দেবে আর বাইনারি নাম্বার সিস্টেম কি এটা না জানলে কি করে হয়। এই ছোট ভিডিওর মাধ্যমে এই বাইনারি নাম্বার সিস্টেম কি একটু ভালো করে বুঝে নাও। এটা অন্য কিছুই নয়, এই বাইনারি নাম্বার সিস্টেমে প্রত্যেকটা সংখ্যাকে 1 এবং 0 এই দুইখানা ডিজিটে প্রকাশ করা হয়। এটা সাধারণত কম্পিউটার ইউজ করা হয়, তো রেলের পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমি এখানে 180 লিখেছি, এটাকে বলবে যে বাইনারি নাম্বারে প্রকাশ করে দেখাও, তখন তুমি কিভাবে করবে ভালো করে বুঝবে যে বাইনারি নাম্বার সিস্টেমে সব নাম্বার 1 এবং 0 মানে এই দুটো ডিজিটেই প্রকাশ করা হয়ে থাকে। তাহলে তুমি কিভাবে করবে ভালো করে বোঝো, জাস্ট এরকম ভাবে করতে শুরু করো। যেহেতু এখানে 1 এবং 0 রয়েছে, তো 2 এর বেশি কখনোই যায় না, তো 2 দিয়ে ভাগ করতে থাকবে। ওকে, ভাগফলটা এখানেও আসবে, রিমাইন্ডার কিন্তু এখানে চলে আসবে। 180 এখানে 0, আবার 2 দিয়ে ভাগ করবে, 45 দুগুণে 90। ওকে, এটা হচ্ছে আবার 0, আবার যখন 2 দিয়ে ভাগ করবে 22 দুগুণে 44, এখানে হচ্ছে 1, ভাগশেষগুলো এদিকে বসবে। আবার যখন 2 দিয়ে ভাগ করবে 11 দুগুণে 22, এখানে 0, আবার যখন 2 দিয়ে ভাগ করবে এখানে 5 দুগুণে 10, এটা হচ্ছে কত 1, আবার 2 দিয়ে যখন ভাগ করবে 4 দুগুণে 8, সরি এখানে তোমার 5 রয়েছে, তার মানে কি হবে এখানে 2 দুগুণে 4, এখানে হচ্ছে 1, আবার যখন তুমি 2 দিয়ে করবে 2 1 2, এখানে হচ্ছে 0। তার মানে যে বাইনারি নাম্বার যেটা হবে সেটা কিন্তু এখান থেকে শুরু হবে এই দিকে। তার মানে তুমি বলতেই পারছো 1 0 1 1 0 1 0 0, তার মানে 1 0 1 1 0 1 0 0। তো এটা হচ্ছে আমার বাইনারি নাম্বার সিস্টেমে তুমি এই 180 কে লিখছো। তার মানে এই 180 অ্যাকচুয়ালি আমি আবারও বলে দিই যে 180 এটা ডেসিমাল নাম্বার ছিল, এই ডেসিমাল নাম্বারের ঘাত কি হবে 10। যখন এরকম থাকবে তখন ভাবে যে এটা ডেসিমাল নাম্বার রয়েছে, আর যদি বাইনারি নাম্বার সিস্টেমে প্রকাশ করতে বলে তখন এটা হবে এরকম ভাবে, এখানে কিন্তু 2 হবে, এটা 2 হচ্ছে এর ঘাত। বোঝা গেছে, এটা যে বেসিক কনসেপ্ট ছিল। তার মানে আমি যদি 180 কে বাইনারি নাম্বারে প্রকাশ করি তখন তোমাকে এটাকে এরকম ভাবে লিখতে বলা হবে। একটা মজার বিষয় দেখবে, আমি যদি এখান থেকে ধরো এখানে আমি লিখেছি, এখানে আমার কি লিখেছি যে 1 0 1 1 0 1 0 0, এটা হচ্ছে আমার বাইনারি নাম্বার সিস্টেমে লেখা রয়েছে। তো এখান থেকে যদি আমি আবার আমার এই ডেসিমাল নাম্বারে প্রকাশ করি তখন কি হবে ভালো করে বুঝবে। আমি আমার ডান দিক থেকে শুধুমাত্র 2 এর পাওয়ার 0 থেকে শুরু করব, তারপরে কি আছে 2 এর পাওয়ার 1, তারপরে কি রয়েছে 2 এর পাওয়ার 2, তারপরে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার এখানে 4 রয়েছে, 2 এর পাওয়ার 5 রয়েছে, 2 এর পাওয়ার 6 রয়েছে, 2 এর পাওয়ার 7 রয়েছে। ওকে, 2 এর পাওয়ার 7 রয়েছে। তো সেই হিসাবে এখানে যার উপরে 0 আছে সেটাকে ক্যান্সেল করে দেবো, সেটাকে আমি ধরবো না। ওকে, ভালো করে বুঝবে। তার মানে যেইগুলো পড়ে আছে দেখো 2 এর পাওয়ার 7 মানে কি, সে 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে তোমার 128। ঠিক আছে, 128। এখানে 2 এর পাওয়ার 5 মানে কি স্যার, 2 এর পাওয়ার 5 মানে 32। তারপরে 2 এর পাওয়ার 4 মানে কত স্যার 16। আর এখানে দেখো 2 এর পাওয়ার 2 মানে আমার কত রয়েছে 4 রয়েছে। যখন তুমি যোগ করবে তখন অবশ্যই 180 আসতে বাধ্য। দেখো 10 16 4 20 হাতে 2 5 এখানে 4 6 8, এই দেখো 180। তার মানে এখানে আমি দুটো জিনিস বুঝিয়ে দিলাম যে আমি যখন ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বার প্রকাশ করব তখন তুমি এরকম ভাবে করবে জিনিসটা, আর এখান থেকে যখন আবার তুমি বাইনারিতে প্রকাশ করবে তখন তোমার নিয়ম হচ্ছে এটা। আমি আরেকটা তোমাদের শিখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি এখানে ছোট এক্সাম্পল দিই, ধরো 72। এই 72কে আমি বাইনারি নাম্বার সিস্টেমে যদি প্রকাশ করি তখন তুমি কিছুই করবে না, ভালো করে বুঝবে যে 2 দিয়ে যদি আমি করি তো 36 দুগুণি কত 72, তো 0 এখানে চলে আসবে। আবার 2 দিয়ে যদি করি 18 দুগুণি 36, এখানে 0 চলে আসবে। আবার 2 দিয়ে যদি করি 9 হবে, 9 দুগুণি 18, এখানে 0 চলে আসবে। তো আবার যখন 2 দিয়ে করব তার মানে অবশ্যই এখানে কি রয়েছে 4 দুগুণি 8, এখানে হচ্ছে 1। আবার 2 দিয়ে যদি করি 2 দুগুণি 4, ওকে 0 এখানে। আবার 2 দিয়ে যদি করি আমি দেখো এখানে কি হয় 2 1 2, 0 এখানে। তার মানে আমার বাইনারি নাম্বার সিস্টেম যদি প্রকাশ করি এখান থেকে এটা হবে এখানে 1 0 0 1 তিনখানা 0, এটা হচ্ছে বাইনারি নাম্বার। তো এটা হচ্ছে আমার বাইনারি নাম্বার আমি প্রকাশ করে দিলাম। মানে এটার মানে হচ্ছে আমরা যেমন রোমান হরফে লিখি, তো এটা হচ্ছে কম্পিউটারে এটা যে তুমি সেখানে যতই নাম্বার হোক না কেন তুমি 1 0 দিয়ে প্রকাশ করবে এখানে। তো এটার মানে কিন্তু 72। আমি আবার এখান থেকে 72-এ নিয়ে যাই। দেখো আমি বলেছি এখান থেকে কিছুই করবে না, যে এখানে তুমি 2 0 দিয়ে শুরু করবে। দেখো 2 এর 1 রয়েছে, এখানে 2 এর পাওয়ার 2 রয়েছে, 2 এর পাওয়ার 3 হবে, এখানে 2 এর পাওয়ার 4 হবে, 2 এর পাওয়ার 5 হবে, 2 এর পাওয়ার 6 হবে।
তার মানে 2 এর পাওয়ার 6 এই যে এই পর্যন্ত, তাহলে তুমি সবই তো বাদ দিয়ে দিবে, কারণ শূন্য আমার বেরিয়েছে, এটা বাদ এগুলো সবই বাদ হয়ে যাবে। তাহলে এখানে 2 এর পাওয়ার 6 যেটা রয়েছে, ঠিক আছে, তো 2 এর পাওয়ার 6 যদি হয়, এখানে আমার কত রয়েছে, এখানে 64, ওকে, 64 2 এর পাওয়ার 6 মানে, আর 2 এর পাওয়ার 3 মানে 8, তোমার সরি এটা 64 আর 64 আর এখানে 2 এর পাওয়ার 3 মানে 8, তাহলে দেখো সেই 72 চলে আসলো। তাহলে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বাইনারি মানে বাইনারি ডেসিমাল নাম্বার থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল এই দুটো কিন্তু প্রকাশ করলাম। আরো দুটো কনসেপ্ট রয়েছে, এই বাইনারি নাম্বার কিভাবে যোগ করে, বাইনারি নাম্বার কিভাবে বিয়োগ করে, সেটা পরের একটা ছোট ভিডিওতে বুঝিয়ে দেবো।